আজকে আমি খুব সামান্য উপকরণে ডালিয়া রান্না করে দেখাবো, যেটা হচ্ছে বিভিন্ন উপোসের দিন বা আপনারা যদি হালকা ডায়েটে করেন তাহলে সেটা খেতে পারেন। চলুন দেখা যাক, কথা না বাড়িয়ে কী করে রান্নাটা করি, সরাসরি রান্নাঘরে চলে যাই। ডালিয়া রান্না করতে যেটা প্রথমেই আমি করে নিয়েছি, ডালিয়া আর মুগ ডাল খুব ভালো করে ধুয়ে ঝরঝরে করে নিয়েছি। আর এখানে আলুটা ডুমো ডুমো করে ভেজে রেখে দিয়েছি। আর নিয়েছি নুন, হলুদ, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। আর এখানে ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা আর হচ্ছে শুকনো লঙ্কা। আর এদিকে সামান্য একটু ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ব্যাস, কী করে এবার সাদা তেলে রান্নাটা করি চলুন দেখে নেওয়া যায়। প্রথমেই গ্যাসটা ধরিয়ে নিলাম। এবার গ্যাসটা গরম হয়েছে কিনা দেখে নিয়ে দিয়ে দেবো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। এবার তার সাথে সাথে দিয়ে দেবো ফোড়ন, গোটা গরম মশলা। তারপর দিয়ে দেবো ধুয়ে রাখা ডালিয়া মুগ ডাল। সামান্য নুন দিয়ে দেবো, প্রয়োজনে পরে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আন্দাজ মতো দেবেন সব। আর একটু নেড়ে বেশ করে কিন্তু নেড়ে বেশ একটু হালকা করে দিতে হবে। তারপরে এবার দিয়ে দেবো এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। এই সময়ই বেশ ভালো একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, বেশ অনেকটাই কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে গুঁড়ো গরম মশলাগুলো, এবার দিয়ে দেবো এই গুঁড়ো করা মশলাগুলো, ধনে, জিরে আর শুকনো লঙ্কা, সামান্য শুধু কালারের জন্য। এবার আবার বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো গরম জলটা। রান্নাটা করতে করতেই যারা আমার ভিডিও দেখেন, ভালোবাসেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন, আমি যেন আরও ভালো ভালো নিত্য নতুন খাবার রান্না করে দেখাতে পারি। এই দেখুন, কষাতে কষাতে কেমন ঝরঝরে হয়ে গেছে, একদম হালকা হয়ে গেছে, দেখেছেন? দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে। এই অবস্থায় আমি দিয়ে দেবো জল। এখন আমি আগে থেকেই ফুটিয়ে রাখা জলটা দিয়ে দিচ্ছি, গরম করে রেখেছি। এইভাবে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে আর সামান্য একটু ঢাকা দেবে। প্রথমেই বলে রাখি যে নুন ঝাল যে যার স্বাদ অনুযায়ী দেবেন, কারণ এক একজন এক এক রকম নুন খান, তো ঝালটাও ঠিক তাই, আমরা কেউ বেশি খাই আর কেউ কম খাই। এবারে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমি এর মধ্যেই আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছি, ভেজে রাখা আলুগুলো, যদিও আমি গল্পে গল্পে ভুলে গেছি দেখাতে। তো যাই হোক, এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি কিন্তু সামান্য একটু চিনি দেবো। চাইলে সবাই স্কিপ করে যেতে পারেন, চিনিটা দিলে একটু স্বাদের ব্যালেন্সটা ঠিক হয়। খুব কাছ থেকে দেখো, এই অবস্থাতে হিটটা কিন্তু কখনোই বাড়ানো যাবে না, খুব হালকা হিটে সুন্দর করে রান্না করতে হবে। আর নিচে দিয়ে দিয়েছি গরম মশলা আর একটুখানি ঘি, এই যে শুধু সেন্টের জন্য দিয়ে দেবো। আমার কিন্তু হয়ে গেল রান্না, গরম গরম ডালিয়া, স্পেশাল ডালিয়া। গরম গরম ডালিয়া है, দেখো। দারুণ হয়েছে। জাস্ট এর সাথে একটু আলু ভাজা, একটু চাটনি, ব্যাস দারুণ।